আমি আমৃত্যু এই দেশের মানুষের কষ্টের কথা বলতে চাই। গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। বাংলাদেশপন্থী ব্যতীত কোন দেশপন্থী, কোন বামপন্থী, কোন শক্তি আর জায়গা হবে না। সেই অভিযোগের কারণে উল্টো এবার সার্জিসের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা হয়েছে। আজ সকালে গাজীপুরের সদর উপজেলার বাসন ইউনিয়নের বিএনপির সভাপতি তানভীর সিরাজ বাদী হয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে সিআইডি পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দেন। বিএনপি নেতা তানভীর সিরাজের অভিযোগ, তুহিনকে অপরাধী চক্র নির্মমভাবে হত্যা করলেও সার্জিস আলম ফেসবুকে বিএনপির বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালান, যা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। কোনো ধরনের যাচাই বাছাই না করে, পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে, আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন, এই সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্ট্যাটাস দিয়ে থাকেন। ৭ আগস্ট রাত ৮টার দিকে গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। ঘটনার পর ফেসবুকে পোস্ট দিয়ে সার্জিস আলম দাবি করেন, গাজীপুরে তুহিন হত্যায় স্থানীয় বিএনপি নেতাদের চাঁদাবাজি ও তার হত্যার সঙ্গে তারা যুক্ত আছে। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চায়ের দোকানে রাতে জবাই করে হত্যা করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা। আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন। তবে পরদিন সকালে পোস্টটি সম্পাদনা করে চাঁদাবাজ শব্দের জায়গায় লেখেন ছিনতাইকারী। গাজীপুর মহানগর পুলিশ ইতিমধ্যে জানিয়েছে, এই হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ মেলেনি। ডেস্ক রিপোর্ট, ভিউজ বাংলাদেশ।